সৌম্যকে ভালোবেসে অদ্ভুত আচরণ করছে আরিয়া। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। একই কলেজে পড়ে আরিয়া আর সৌম্য। সৌম্য সিনিয়র, শান্ত, ভদ্র আর পড়াশোনায় খুব ভালো। প্রথম দিনই কলেজের করিডোরে তাকে দেখে আরিয়ার মনে অদ্ভুত এক অনুভূতি জাগে। সে বুঝে যায় এই ছেলেটাকে সে খুব পছন্দ করে ফেলেছে। তারপর থেকেই আরিয়ার আচরণ একটু অদ্ভুত হয়ে ওঠে। কখনো লাইব্রেরিতে হঠাৎ সৌম্যের সামনে গিয়ে বসে, কখনো ক্লাস শেষে তার পেছন পেছন হাঁটে। বন্ধুদের সঙ্গে কথা বলার সময়ও সৌম্যের দিকেই তাকিয়ে থাকে। এসব দেখে সৌম্য একটু বিরক্তই হয়। সে এমন আচরণ পছন্দ করে না। একদিন সাহস করে আরিয়া সবার সামনে সৌম্যকে প্রেমের প্রস্তাব দেয়। কলেজের অনেক ছাত্রছাত্রী তখন সেখানে দাঁড়িয়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু সৌম্য শান্ত গলায় বলে, আরিয়া, আমি দুঃখিত, আমি তোমাকে সেইভাবে ভাবি না। তবুও আরিয়া হাল ছাড়ে না। কয়েকদিন পর সে বিশেষভাবে শাড়ি পরে কলেজে আসে, শুধু সৌম্যকে দেখানোর জন্য। সে ভেবেছিল হয়তো তাকে দেখে সৌম্যের মন বদলে যাবে, কিন্তু সৌম্য স্পষ্ট করে বলে দেয়, আরিয়া, আমি তোমাকে ভালোবাসি না, তোমার প্রতি আমার কোনো আকর্ষণ বা ফিলিংস নেই। এই কথাগুলো আরিয়ার মনে যেন ঝড় তুলে দেয়। অপমান আর রাগে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সেদিন সন্ধ্যায় আকাশে হঠাৎ বৃষ্টি নামে। রাগ আর কষ্টে আরিয়া কলেজের পাশের রাস্তায় একা হাঁটতে থাকে। বৃষ্টির ফোঁটা তার চোখের জলের সাথে মিশে যায়। সে বুঝতে পারে ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তবুও তার মন থেকে সৌম্যের স্মৃতি মুছে ফেলা এত সহজ নয়। বৃষ্টি ভেজা সেই রাতে আরিয়ার অদ্ভুত আচরণের পেছনে লুকিয়ে থাকে এক গভীর, একতরফা ভালোবাসার কষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।